আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আগে শীতের দিনে সকালবেলা দেখতাম গ্রাম বাংলার মা, বোনেরা, নানুরা সবাই বাড়ির উঠোনে বসে, বসে পিঠা বানাইতো। অনেক কুয়াশা থাকতো, শীত থাকতো অথবা রাত্রেবেলা বাইরে আগুন পোহাইতো আর তার ভিতরে বইসা, বইসা নানুরা, মুরুব্বিরা পিঠা বানাইতো অথবা মায়েরা বানাইতো। আশেপাশে ছোট, ছোট আন্ডা বাচ্চারা বসে, বসে খাইতো ওগুলি। এখন তো ওরকম একটা দেখা যায় না গ্রামের অলিতে গলিতে, শহরের অলিতে গলিতে আরকি, রাস্তার মোড়ে আন্টিরা পিঠা বানায়, ওগুলো কিনা, কিনা নেয়। এখন আবার এই পিঠাটা উৎসবের মতো হয়ে গেছে। আজকে আমার বাচ্চার স্কুলে পিঠা উৎসব হইলো। সেখানে ছোট, ছোট বাচ্চারা, তারপর বাচ্চার গার্ডিয়ানরা তারা পিঠা বানাইছে। তো ভাবলাম যাই একটু এনজয় করি, দেখি, আপনাদেরও দেখাই। হয়তো ভালো লাগতে পারে। অনেক রকম পিঠা ছিল। বাচ্চারা অনেক বানাইছে বলছে, আবার অনেকে বাসা থেকে বানায় নিয়ে আসছে। বাসা থেকে ওই মায়েরা হয়তো বানাই দিছে। তেলের পিঠা ছিল, নকশি পিঠা, হৃদয় হরণ পিঠা, পিঠার নামগুলিও খুব সুন্দর সুন্দর। কদম ফুল পিঠা, পাকনা পিঠা, তারপর ওই চিংড়ি মাছের মতন এক জাতীয় পিঠা ছিল। তারপর ওদের থেকে নিলাম, কিনলাম, ভালো লাগলো। মাঝে মধ্যে আসলে এরকম উৎসব হওয়া উচিত। এরা ছোট, বাট কি যে আন্তরিকভাবে কথাগুলি বলে যে আন্টি নিয়ে যান, খালি ভিডিও করবেন, নিয়ে যান। খুবই ভালো লাগছে ওখানে যে আমি, আমার মেয়ে, তারপর আমার বাচ্চা সবাই একসাথে গেলাম। তারপর পিঠা মানে এই যে আমার মেয়ে ছিল ওখানে, ও পিঠা খাইছে, ভাল লাগছে। আগের আগের সেই পিঠার ফ্লেভার হয়তো এখন নাই, সবই ঠিক আছে, বাট একটা স্মৃতির আমেজ, একটা যে কুয়াশা ভরে বৈশা পিঠা খাওয়া, গরম গরম পিঠা, সেই আমেজটা নাই। বাট একটু ফিল নেওয়ার চেষ্টা করলাম যে সবাই বানাইতেছে, ওখানে যাই, তারপর সবার সাথে একটু বসি। ওদের বাচ্চাদের টিচারও ছিল এখানে। এই ফুল পিঠাগুলি প্রত্যেকটা স্টলে ছিল। ওই জামাই পিঠা আর শামুক পিঠা, এগুলি বেশিরভাগ স্টলেই দেখা গেছে। হয়তো এগুলি বানাইতে সবার খুব ভালো লাগে অথবা ইজি মনে হয়। এটা স্কুল মাঠে ছিল মেয়েদের জন্য। এটা হচ্ছে খেজুরের গুড় ও গ্রাম বাংলা নারকেল পুলি পিঠা স্টল। ওখানে স্টল ছিল প্রায় মনে হয় ৫-৬টা মনে হয় হবে, নাকি না আরো বেশি হবে। আসলে আমি গণি নাই তো, এরকমই হবে। আমার পিঠা বানানোর এত গুণ নাই, খাওয়ার হয়তো গুণ আছে। আমি কখনো চেষ্টা করি না, চেষ্টা করলে হয়তো বা আস্তে আস্তে হবে। আসলে শহরের আধুনিক মায়েরা একটু একা বাচ্চা পালে তো হিজিবিজির ভিতরে, আমার সাথে কারো মিলবে কিনা আমি জানি না, কিন্তু আমি অনেক একা একা সব কিছু সামাল দিতে গেলে হয় কি, অনেক সময় পিঠার দিকে আর ঝোঁকটা যায় না। শখের অনেক কিছু হারায় যায় শুধুমাত্র এই যে ব্যস্ততার জন্য। আসলে কর্মজীবী মায়েরাই যে শুধু ব্যস্ত থাকে এমন না, অনেক সময় ঘরের যে গৃহিণীগুলি থাকে তারাও অনেক ব্যস্ত থাকে। অনেক ভাবে যে আসলে এটা আর কি কাজ, যারটা আসলে সেই বুঝে, অন্যকে আর বোঝার ক্ষমতা আছে কিনা জানা নেই। যাক, অনেক কিছু বলছি। খাজের পিঠাগুলি 10 টাকা করে ছিল আর পাঁপড় ছিল 5 টাকা করে। বানানোর সিস্টেমগুলি হেভি। আর এটা ডিম পিঠা। হ্যাঁ, ডিম পিঠা। আর এই যে পাশে যে দুধ পুলি না কি যেন, চিতই পিঠা ছিল এটা। ওই প্রত্যেকটা জায়গায় আমি এই পিঠাগুলি দেখছি। দেখতে থাকেন, ভালো লাগবে আশা করি।
না, আমার মেয়ে দুধ পুলি পিঠা খাইতেছিল। খুবই টেস্ট ছিল পিঠাটার, অনেক টেস্ট ছিল। ওর কাছে নাকি খুব মজা লাগছে। আমিও শেষে ট্রাই করছি একটু, দেখলাম যে না সত্যি অনেক মজার। আমি বাবুটারে জিজ্ঞেস করছিলাম যে এটা কে বানাইছে, ও বললো যে আমার মা বানাইছে আন্টি, কেমন লাগছে? বললাম যে মাশাল্লাহ খুব ভালো হয়েছে, তোমার মায়ের হাতের পিঠা অনেক ভালো। তারপর স্কুলের ম্যামরাও আসছিল, তারপর অথরিটিরাও ছিল। শেষে অনেকগুলো পিঠা তারাই কিনে নিয়ে গেছে। এটা হচ্ছে ওদের স্কুল প্রাঙ্গণ। একটা বাচ্চা অনেক বলতেছিল এই যে সে পিঠার মালিক, আন্টি কিনে নেন, ভালো হবে। এই গ্লাসটা যে কি সুন্দর, পিতলের ছিল, হেভি ভারী ছিল। এই ওদের স্কুলের টিচাররা, আমি মানে সামনে ওনাদের ভিডিও করার অতটা পাই নাই, আমার লজ্জা লাগতেছিল। হয়তো বা কিছু বলতো না, কিন্তু কি বলবো, আমার লজ্জা লাগতেছিল, তাই আমি ওইভাবে আর দেখাইতে পারি নাই। আমি এখানে পিঠা নিতেছিলাম, পরে দেখলাম সব ম্যাডামরা এখানে হুড়মুড় করে চলে আসছে। শেষে আর একটু সইরে আসছি। এখানে অনেকগুলি ছিল, পরে স্যাররা এটা ফাঁকা করে দিছে নিয়ে। কিছু কিছু পিঠার দাম একটু বেশি ছিল, বাট হয়তো বা অথেন্টিক পিঠা নিজেরা বানাইছে, এলোমেলো করে নাই বা উল্টাপাল্টা কিছু দেয় নাই, সেজন্য হয়তো দাম একটু বেশি বাড়ায় নিয়েছে। কিন্তু প্রত্যেকটা পিঠাই অনেক টেস্ট ছিল। আমি নিয়ে আসছিলাম কিছু, তারপর বাসায় ট্রাই করলাম, ভালো লাগছে। এই আন্টি বানাইছে এই যে এগুলি, এত মজা হয়েছে, খুবই খুবই ভালো লাগছে। আন্টি বলবো না আপু বলবো জানি না, কিন্তু খুবই মজা লাগছে আমার কাছে। এই পিঠা, এটা ছিল বুটের হালুয়া মনে হয়, না যাই হোক বুটের হালুয়া ছিল। আমি এখান থেকে নিয়েছিলাম কিছু পিঠা। দেখতে থাকেন। এই হচ্ছে খুদি ইউটিউবার। ওনার নিজের একটা চ্যানেল আছে, এই খুদি ইউটিউবারের। খুবই ভালো ছিল। আমার বললো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, বললাম ঠিক আছে করবো ইনশাল্লাহ, নাম জেনে নিয়ে আসছিলাম। এটা ছিল সুজি পিঠা, আর 10 টাকার জিনিস নিলে এখানে আকর্ষণীয় পুরস্কার রয়েছে। 100 টাকার জিনিস নিলে আর কি একটি আকর্ষণীয় পুরস্কার। স্টল নং 10, ওফ সরি সরি 10টা ছিল স্টল, এরপর আর কোনো স্টল ছিল না। যাই হোক, স্কুল কর্তৃপক্ষদের কাছে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এরকম একটা সুন্দর জিনিস বাচ্চাদের জন্য উপহার দেওয়ার জন্য। আগে ছিল কিনা আমি জানি না, বাট আমার বাচ্চার, আমি তো আমার বাচ্চা এখন মনে পড়ে, সে প্রথমবার তো দেয় নাই, আমার মনে হয় এবার ফার্স্টই দিছে স্কুলে এই পিঠার স্টল বা পিঠা মেলা, এটা ফার্স্টই মনে হয় দিছে। কিন্তু যাই করছে অনেক ভালো করছে। মানুষ শেষে হয়, আমি একদম ফার্স্টের দিকেই চলে গেছিলাম, শেষে হয়তো বা আরও মানুষ হইতে পারে শেষের দিকে। তারপর আমরা কিছুক্ষণ পরে চলে আসি, কারণ অনেক ছিলাম ওখানে। আমি, আমার বাচ্চা, তারপরে আমার আমার ছোট বাবুটা একসাথে। আমার আমার সাহেবও কয়েকটা পিঠা কিনে নিছে, বললো যে কেমন লাগলো, আমরা বললাম ভালোই লাগছে, অনেক ভালো লাগছে আসলে। একদম গুছানো গাছানো, পরিপাটি ছিল সব, সব কিছুই পেপার দিয়ে ঢাকানো ছিল, মানে খারাপ হওয়ার কোনো চান্সই নেই। এই যে আমার খুদই ইউটিউবার, আমার বলতে মানে ও স্কুলেরই, ওর নিজের চ্যানেলের নাম বলতেছে, আমি এটা পরে মেনশন করে দিব। আমার এর যে ছোট ইউটিউবার আছে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছেও একটা খুদি ইউটিউবার। সব কিছু আসলে শুরু থেকে শুরু করা উচিত, তাহলে ধীরে ধীরে আগানো যায়। বাচ্চাটা আমারে এই জিনিসটা বুঝাই দিছে। আমরা বের হয়ে আসতেছিলাম, কারণ আমার বাবু আবার কান্না করতে পারে, ছোট মানুষ তো, কখন তার বিরক্ত লাগে বলা যায় না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।
আমি যেন সব সময় কিছু না কিছু শেয়ার করতে পারি। আসলে আমি চাই সব সময় শেয়ার করতে। আমি খুব একটা ভালো থাকি না, অসুস্থ থাকি প্রায়ই, সেজন্য আমি শেয়ার করতে পারি না। আমার বাচ্চা এখানে একটু দোলনা খেলছিল, তারপরে আমরা একসাথে চলে আসি। ভালোই লাগছে। শেষে আচার আর পাঁপড় টাপড় নিয়ে একদম চলে আসছি আমরা। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবার আল্লাহ যেন মানে মহৎ আত্মা, মহৎ হায়াত বাড়িয়ে দেয়। আল্লাহ হাফেজ।